নমস্কার বন্ধুরা, আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো কোনো এক দাদা ভাইয়ের রিকোয়েস্টে আজকের এই ভিডিও। দাদা ভাই পুকুরে কাপড় কাচার ভিডিও দেখতে চেয়েছিলেন, তো অবশ্যই সবার জন্য যদিও ভিডিওটা, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোনো এক দাদা ভাই বারে বারে কমেন্ট করেছিল যে দিদি ভাই গ্রামের পুকুর ঘাটে কীভাবে কাপড় কাচা হয় একটুখানি বড় করে ভিডিও শেয়ার করো। তো অবশ্যই ভিডিওটি সেই দাদা ভাইয়ের জন্য। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য। তো দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দাদা ভাই বারে বারে কমেন্ট করেছিল যে একটুখানি আমাকে গ্রামের দৃশ্য দেখিও, গ্রামের পুকুর ঘাটে কীভাবে কাপড় কাচা হয়, বাসন ধোয়া হয়। তো দাদা ভাই নিশ্চয়ই বাইরে থাকে হয়তো, যাই হোক সে দাদা ভাইয়ের জন্য বিশেষ করে ভিডিওটি আমি এখনই বানাতে পারিনি। তো এই ভিডিওটা আমার বেশ কয়েক দিন আগে বানানো ছিল, তো সেটাকে আবার নতুন করে আপলোড করে ছাড়তে হচ্ছে, কারণ এত তাড়াতাড়ি কিন্তু ওই ভিডিওটা আমার পক্ষে বানানো সম্ভব নয়। তাই আগের ভিডিও থেকে আমি ভিডিওটাকে আবারও সুন্দরভাবে কাটিং করলাম। তো এই হলো আমার পুরনো বাড়ি। এখন আমি বর্তমান ওখানে থাকি না, বাইরে চলে এসেছি। আর যেখানে আমি এসেছি সেখানে কিন্তু আমার কোনো রকম পুকুর ঘাট নেই, তো সেজন্যই আবারও পিছন ফিরে তাকাতে হলো আর কি। তো তোমরাও এভাবে কমেন্ট করতে থাকো, প্রত্যেকের কমেন্টের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আর আমি এখন যেখানে কাজ করছি দেখতে পাচ্ছ পুকুর ঘাট, এটা আমার পুরনো বাড়িতে। তো পুরনো বাড়িতে আমার পুকুর ঘাট ছিল, আর তাছাড়া আমাকে পুকুর ঘাটেই কিন্তু সমস্ত কাজকর্ম করতে হতো। তখন আমার বাড়িতে না ছিল কোনো রকম সেভাবে থাকার মতো বাড়ি, না ছিল কোনো জলের ব্যবস্থা, পাশের বাড়ি থেকে জল নিয়ে আমাকে খেতে হতো। তো এই পুকুর ঘাটেই কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম করতে হতো, কারণ খাবার জলটুকু আমরা শুধুমাত্র পাশের বাড়ি থেকে পেতাম, বাড়িতে কোনো রকম জলের ব্যবস্থা ছিল না। তো সেজন্যই আমাকে কিন্তু পুকুর ঘাটে সমস্ত কাজই করতে হতো, বাসন ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা সমস্ত কিছুই। তো সেই ভিডিওই আমি তুলে ধরলাম আবার নতুন করে, তোমরা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরেই দাদা ভাই রিকোয়েস্ট করছিল, তো এখনই তো সাথে সাথে বানানো সম্ভব নয়, সেজন্য পুরোনো ভিডিও থেকে আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যেসব ভিডিও দেখতে চাইছো তার মধ্যে বেশ কিছু ভিডিও আমি আগে থেকে কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি, মানে আপলোড করে রেখেছি। তোমরা চাইলে পিছন দিকে গিয়ে একটুখানি চ্যানেলটাকে বের করে বুলটি বাংলা ব্লগ, তো ওই চ্যানেলটাতে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আছে, তোমরা একটুখানি দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন ভিডিও আপলোড করা ভীষণই কষ্টকর ব্যাপার, তার কারণ ভিডিওতে কিন্তু কোনো রকম মিউজিক দেওয়া যাচ্ছে না। তো সেজন্যে সমস্ত মিউজিককে আমি মিউট করে একটুখানি ভয়েস দিচ্ছি। এই ভিডিওটার মধ্যে একটু মিউজিক ছিল, তো মিউজিকটাকে দেওয়ার কারণে ভিডিওটা কিন্তু কপিরাইট দেখা দিচ্ছিল, সে কারণে আমি সমস্ত সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, দিয়ে একটুখানি ভয়েস দিচ্ছি। তো আরও ভিডিও অনেকেই কমেন্ট করেছে, যেমন চুল কাটার ভিডিও, তারপরে বড় চুল ছাড়ানোর ভিডিও। তো সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে আপলোড করতে থাকবো। তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, একটুখানি সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর অবশ্যই চেষ্টা করবো আমি তোমাদের সমস্ত কমেন্টের ভিডিও নিয়ে আসার। তো এই হলো আমার গ্রামের পরিবেশে কিছু ছোটোখাটো টুকিটাকি কাজকর্ম। তো আমার সাধারণ ছোটোখাটো ব্লগ চ্যানেল, তোমরা গ্রামের পরিবেশে যেসব ব্লগ হয়, কাজকর্ম থেকে শুরু করে চাষাবাদ, খাওয়া দাওয়া, তো সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলের মধ্যে পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটু। তো অনেক দাদা ভাই দিদি ভাইদের এই ভিডিও ভীষণই ভালো লাগে, কারণ কি জানো, যারা শহরে বসবাস করে তাদের এই গ্রামের চিত্র দেখতে ভীষণই ভালো লাগে। তো আমাদের গ্রামে বাড়ি যেহেতু, তো আমাদের কিন্তু জীবনযাপনটা ঠিক এমনই।
এই পুকুর ঘাটটার চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে, সেজন্য আমি দূর থেকে মানে সারা পুকুরটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এটা আমাদের গ্রামের সবাই ব্যবহার করে। যাদের বাড়িতে কল রয়েছে তারা হয়তো একটু কম ব্যবহার করে, আর আমাদের তো বাড়িতে কোনো জলের ব্যবস্থা নেই, মানে কল নেই। তো খাবার জলটা আমাদেরকে পাশের বাড়ি থেকে চেয়ে আনতে হয়। তো সেজন্যই কিন্তু পুকুর ঘাটে আমাদের বেশি ব্যবহার করতে হয়। তো সমস্ত কিছু পুকুর ঘাটে ব্যবহার করে আবার একটুখানি কলের জল দিয়ে আমরা পরিষ্কার করে নিই সব কিছু। তো দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলবো, দাদা ভাই কি নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক দাদা ভাই এবারে কমেন্ট করার কারণে আমি কিন্তু ভিডিওটা আজকে আনতে বাধ্য হলাম। প্রায় দিনই কমেন্ট আসে এই কাঁচার ভিডিও, জানি না দাদা ভাইয়ের কী ভালো লেগেছে বা এই ভিডিও নিয়ে দাদা ভাই কী করবে সেটাও আমার জানা নেই। তো যাই হোক, আমার সাধারণ জীবনযাপন আমি যেভাবে থাকি সেটুকুই আমি তুলে ধরার চেষ্টা করি। তো আমি একেবারে কোথায় আছে না যে জুতো সারা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবটাই আমি করি। আমি চাষবাস টুকটাক আছে সেসব নিয়েও থাকি, বাড়ির কাজকর্ম করি, নিজের কিছু কাজ আছে করি। তো আমি কাজের মধ্যেই থাকতে খুবই ভালোবাসি। কাজ করতে আমার কোনো রকম ক্লান্তি লাগে না। তো শরীর যদি সুস্থ থাকে আমার কাজেতে কোনো রকম ক্লান্তি নেই, কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো এটা আমার পুরনো বাড়ির চিত্র। যারা আমার পুরনো ভিউয়ার্সরা বা বন্ধুরা আমার ভিডিও দেখো, এখনও জানি না দেখো কি না, কারণ আমিও সে আগের পুরনো বন্ধুদের পাইনি, যদিও পাইনি কোনো রকম সেই বন্ধুরা আমাকে এখনও কমেন্ট করেনি। তার কারণ হলো আমি মাঝখানে গত 2 বছর কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তার কারণ বাড়িতে কোনো রকম ওয়াইফাই বা নেট ছিল না, তো সে কারণে ভিডিও আমি পাবলিশ করতে পারিনি। অনেকবার আমার যে সাবস্ক্রাইবাররা অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছে বা কমেন্ট করেছে, কিন্তু কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। তো ছোটোখাটো শর্ট ভিডিও দিয়ে কোনো রকমের চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছিলাম। তো আবার নতুন বাড়িতে এসে নতুন করে ওয়াইফাই নেওয়া হয়েছে, তো সেজন্যই কিন্তু ভিডিও দিতে পারছি। তো তোমরা একটুখানি সাথে থেকো, একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। তো দেখো আমার এদিকে কিন্তু পুকুর ঘাটে কাপড়গুলো সমস্ত কেচে নিয়েছি, এরপরে চলে যাব। এদিকে দেখো তোমাদের দাদা ভাই কাপড়গুলো একটুখানি জলটা ভালো করে বের করে দিচ্ছে। তো আমি কাপড় কিন্তু কেচে দিই ঠিকই, খুব ভালো আমি নিংড়াতে পারি না, মানে জলটাকে বের করতে পারি না। সেই জন্য যে তোমাদের দাদা ভাই দেখো সমস্ত কাপড়গুলোকে আরও ভালো করে নিংড়ে একটুখানি মেলে দিচ্ছে। আমি ততক্ষণ আরও কিছু পুকুর ঘাটে কাপড় আছে সেগুলো কেচে নেওয়ার জন্য রেডি হচ্ছি। তো কিছু কাপড় জামা আমি কেচে নিয়ে এখানে আমি দিয়ে চলে গেলাম, যাতে করে একটুখানি জলটাকে বের করে মিলে দিতে পারে। তো এটা হলো একটা গরুর গাড়ি। আমাদের তো গ্রামে তো চাষবাস আছে, যারা জানো না বাইরে থাকো অনেকেই জানো, সবাই যে জানে না তা নয়। তো এটা হলো গরুর গাড়ি। এই যে গরুর গাড়ির মধ্যে জামা কাপড়গুলো মেলা হচ্ছে। তো এই গাড়িতে করে কিন্তু আমাদের চাষের সমস্ত ফসল আদান প্রদান করা হয়, মানে ক্ষেত থেকে নিয়ে আসা হয়। পাশে আছে কিছু ধানের গোলা, মানে ধান ঝাড়া হয়ে গেছে খড়ের গোলা। তো আমি কিছু শুকনো জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম, জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। আর আবার দেখো চলে এসেছি পুকুর ঘাটে আরও কিছু জামা কাপড় কাচার জন্য। তো কিছু জামা কাপড় আমি কেচেছি। আর দাদা ভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই ভিডিওটা যেন একটু বড় হয়। তো বড় করে করারই চেষ্টা করেছি। প্রায় 11:30-12 মিনিটের ভিডিও, জানি না দাদা ভাই ভালো লাগবে কি না। তো সেই দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভিডিওটা দেখার পরে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও যে ভিডিও ভালো লাগলো কি না। তোমরা প্রত্যেকেই কমেন্ট করো, অবশ্যই তোমাদের ভিডিও আমি আনার চেষ্টা করব। আর এগুলো সব মাটির বাড়ি, আমাদের সব পাশের বাড়ি। আমাদের খুব ছোট্ট গ্রাম, মানে ছোট্ট পাড়া, কয়েকটি বাড়ি। আর এই একটা পুকুর দেখছো তোমরা, এই পুকুর ঘাটে আমরা সবাই ব্যবহার করি। তো 10-15টা আমাদের বাড়ি এখানে, খুব বেশি বাড়ি যে তা নয়। এদিকে দেখো মাঠ, সারা মাঠ কিন্তু সবজি লাগানো আছে, ফসল লাগানো আছে, কিছু গরু বাঁধা আছে ফাঁকা মাঠে। তো আমি জামা কাপড়গুলো আরও কিছু ওইখানে ধরেনি, সেই জন্য এখানে কিছু মেলে দিলাম,
এখানেও কিন্তু একটা গরুর গাড়ি আছে দেখো। তো এখানে কিছু জামা কাপড় আমি মেলে দিলাম। এখন সমস্ত কাজ সেরে পুকুর ঘাট সেরে কিন্তু আমি এসে গেছি রান্না মেলায়। তো রান্না বান্না সেরে এখন খেতে বসে গেছি। মেনুতে আছে শাক ভাজা, শিম ভাজা আর চিকেনের ঝোল। তো খেতে বসে গেছি কাজ সমস্ত সেরে। এটাও একটুখানি তোমাদের শেয়ার করলাম। চিকেন কষা আমি পছন্দ করি, যার জন্য একটুখানি চিকেন কষা তুলে রেখেছিলাম। তো আমি আর সাথে মেয়ে বসে পড়েছি খেতে, আর ছেলে খাওয়া হয়ে গেছে আগে। তো এখন তোমাদের দাদাভাই ক্যামেরাটা কিন্তু ও ক্যামেরা ধরছে, মানে ও এখন ক্যামেরাম্যান, আর আমি মেয়ে। সমস্ত কাজ সারার পরে আমরা দুজনে খেতে বসেছি। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। কোনো রকম মিউজিক দিতে পারছি না, হয়তো একটুখানি ভালো লাগতো মিউজিক দিতে পারলে। তো চলো সকলে খাওয়া দাওয়া করে নাও। আর ওদিকে দেখো বসে গেছে সবাই আস্তে আস্তে। এবার তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে দিচ্ছে, ও বসে যাবে। তো ও তো এখন ক্যামেরা ধরছে, বুঝতেই পারছো। তো চলো ভিডিওটা তোমাদের জন্য আমি পাবলিশ করলাম। যদি ভালো লেগে থাকে বা এরকম ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থেকো, আর ভালো না লাগলে জোর করবো না। তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকালে